সিরাজুল অপু বলছি। ঠিক থানচির সাঙ্গু নদীর পাশ থেকে, আমি যে সাঙ্গু নদীতেই দেখাচ্ছি, হ্যাঁ, সাঙ্গু নদীর পাশ থেকে আমার সাথে রয়েছে রায়হান। ও ওর জন্ম, বেড়ে ওঠা বা সময় অতিবাহিত করা সব কিছুই এখানে। ও যেটা করে সেটা হলো বান্দরবন থেকে থানচি পর্যন্ত বা ডিম পাহাড় পর্যন্ত ওর যেটা চাঁদের গাড়ির কথা বলি, সেই চাঁদের গাড়িতেই ও নিজে চালায় এবং অসম্ভব রকম ভালো চালায় এবং খুবই ভালো চালায়। এবং আমরা দেখেছি যে ও কী রকম দুর্দান্তভাবে গাড়ি চালায়, যেটা আমি কিছুটা ফিল পেয়েছিলাম দার্জিলিংয়ে যারা নেপালিরা গাড়ি চালায়, আমি দেখেছি যে ওরা সরু রাস্তার মধ্যে কত চমৎকারভাবে কত গতি এবং কন্ট্রোল বজায় রেখে গাড়ি চালায়। হ্যাঁ, তোমার নামটা বলো তো? আমার নাম হচ্ছে MS রায়হান। কুইকোচিং। আচ্ছা, কুইকোচিং যেটা হলো ওদেরকে কিছু সময় বলা হয় যেটা সন্ত্রাসী গোষ্ঠী বলে বা বিভিন্নভাবে এটা ওদের একটা সংগঠন আর কি, কুইকোচিং। তো এটা নিয়ে যেমন বিভিন্ন সময় যে জিনিসটা হয়, গাড়ি আটকে রেখে ওদেরকে চাঁদাবাজি করে এবং গাড়ি আটকে রেখে টাকা দাবি করে, অপহরণ করে, বিভিন্ন কিছু এটা হয়। ও গতকালকের কথাই বলি, ও গতকাল যখন আমার সাথে শেয়ার করলো কুইকোচিংয়ের কথা, যে ওই গ্রুপটাই কিছু গাড়ি আটকে রেখে কিছু টাকা দাবি করে এবং সেই টাকা তারা নিয়েছে। আসলে ওদের উদ্দেশ্যটা কি বা কি করে ও? মানে এরা তো আছে স্বাভাবিক চলাচল। আচ্ছা, মানে এদের ভিতরে একটা ঝামেলা আছে না, মূলত পাহাড়ি বাঙালিদের সাথে, ওরা তো মূলত পাহাড়ি, কুইকোচিং তো পাহাড়ি। আচ্ছা, কুইকোচিংয়ের সাথে ওদের সাথে বাঙালিদের একটু দ্বন্দ্বটা আসলে কি নিয়ে, আধিপত্য নিয়ে বা কি নিয়ে দ্বন্দ্ব, ওরা আসলে কি চায়? আসলে কি আপনার থানচিরা চায়, ওরা চায় মূলত পাহাড়, যে পাহাড়টা ওদের কন্ট্রোলে থাকবে। আচ্ছা, ওদের চাওয়াটা হলো যে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীটাকে সরিয়ে নিয়ে পাহাড়টা তাদের কন্ট্রোলে থাকবে, তারা এই জায়গাটা কন্ট্রোল করবে, এটা হলো ওদের চাওয়া। এমনি কি ওদের যেই মানে সাধারণ মানুষের মতো করে ওরা মিশে, যখন কাউকে টাকার প্রয়োজন হয় তখন তারা কিডন্যাপ করে বা গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করে, বিষয়টা তো এরকম। আচ্ছা, এটার নাম কারণ এরকম সম্মুখীন মুখোমুখি আমি হয়নি। আচ্ছা, গতকালকে যে কথাটা বললো এটা হয়েছিল আমাদের ড্রাইভারে বলছিল, ড্রাইভারকে ধরছিল। আচ্ছা, বাট ছুটে গেছিল কষ্ট করে। টাকা পয়সা দিতে হয়েছে? টাকা পয়সা শুনছিলাম 3-4 টাকা খাইছি। আচ্ছা। আসলে আমাদের চাওয়া সেটা হলো পাহাড়ি হোক বাঙালি হোক, আমরা একসাথে থাকবো, আমরা সুন্দর একটা বাংলাদেশকে সবাই একসাথে মিলে আমরা গড়ে তুলবো। এখানে কোনো দল, কোনো মত, কোনো গোষ্ঠী, কোনো মানে পাহাড়ি যে নামটা ঠিক এরকম থাকবে না। পাহাড়ি বাঙালি সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশি। সবচেয়ে বড় কথা হলো পাহাড়ি হোক বাঙালি হোক, সবচেয়ে বড় এই সব কিছু মিলে আমরা বাংলাদেশি। তো আমরা অবশ্যই চাইবো যে আলাদা কোনো গোষ্ঠী বা আলাদা কোনো দল বা আলাদা কোনো কিছু না, আমরা কেউ কারো জন্য হার্মফুল হব না, পাহাড়িদের হোক বাঙালি হোক, আমরা কেউ কারোর জন্য হার্মফুল হব না। বাট বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ যে স্বাধীনতার পর থেকে তারা প্রতিনিয়ত আমাদের সাথে থেকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। আসলে এটা যদি সেটা না হলে সম্ভব ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় কাজ করেছেন, এটা অবশ্যই ধন্যবাদ। এবং এই শান্তি বজায় রাখার জন্য আমরা সবাইকে আহ্বান করব। এটা কোনো আদিবাসীর কথা বলবো না, এটা কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলবো না, এটা বলবো হলো দিন শেষে তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। হ্যাঁ, আমরা সবাইকে রেসপেক্ট করে সবাইকে নিয়েই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই। এটা সিরাজুল অপু, ঠিক সাঙ্গু নদীর পাশ থেকে, থানচির সাঙ্গু নদীর পাশ থেকে সিরাজুল অপু। ধন্যবাদ সবাইকে।